سورة الجاثية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম। এ কিতাব আল্লাহর কাছ থেকে অবতীর্ণ, যিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী। আসল কথা হল, আকাশমণ্ডল ও ভূমণ্ডলে অসংখ্য নিদর্শন রয়েছে ঈমানদার লোকদের জন্য। আর তোমাদের নিজেদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীবজন্তুকে আল্লাহ জমিনের বুকে ছড়িয়ে দিয়েছেন সেসবের মধ্যে বড় বড় নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা দৃঢ় বিশ্বাসী। এছাড়া রাত দিনের পার্থক্যে, আবর্তনে আর সেই রিজিকে যা আল্লাহ আসমান থেকে নাজিল করেন, এবং তার সাহায্যে মৃত জমিনকে যে জীবন্ত করে তোলেন তার মধ্যে, ও বায়ু প্রবাহের আবর্তনে বিপুল নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায়। এসব আল্লাহর নিদর্শন, যেগুলোকে আমরা তোমাদের সামনে যথাযথভাবে বর্ণনা করছি। এহেন আল্লাহ এবং তার নিদর্শনাদির পরে আর কোন কথাটি আছে যার প্রতি এ লোকেরা ঈমান আনবে? ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও অসদাচারের জন্য যার সামনে আল্লাহর আয়াত পড়া হয় এবং সে তা শুনতে পায়, তারপর পূর্ণ অহংকার ও দাম্ভিকতার সাথে নিজের কুফরির উপর এমনভাবে শক্ত হয়ে দাঁড়ায় যেন সে তা শুনতেই পায় নাই। এমন ব্যক্তিকে যন্ত্রণাদায়ক আযাবের সুখবর শুনিয়ে দাও। আমাদের আয়াতগুলোর কোনো কথা যখন সে জানতে পায় তখন সে তাকে বিদ্রূপ ও ঠাট্টার বিষয় বানিয়ে নেয়। এ ধরনের প্রতিটি লোকের জন্যই রয়েছে অপমানকর আযাব। তাদের সামনে জাহান্নাম রয়েছে। তারা দুনিয়ায় যা কিছুই অর্জন করেছে তার মধ্যে কোনো জিনিসই তাদের কাজে আসবে না। তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে নিজেদের পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে তারাও তাদের জন্য কিছু করতে পারবে না। তাদের জন্য নির্দিষ্ট রয়েছে বড় আযাব। এ কোরআন পুরোপুরি হেদায়েতের কিতাব। যেসব লোক নিজেদের রবের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য কঠিন জ্বালাদায়ক আযাব রয়েছে। الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون
وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون তিনি তো আল্লাহই, যিনি তোমাদের জন্য সমুদ্রকে নিয়ন্ত্রিত ও অনুগত বানিয়েছেন, যেন তার নির্দেশে তাতে নৌকা জাহাজ চলাচল করতে থাকে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে ও শুকর আদায় করতে পারো। তিনি ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সমস্ত জিনিসকেই তোমাদের জন্য অনুগত ও নিয়ন্ত্রিত করে দিয়েছেন। সব কিছুই তার নিজের পক্ষ থেকে। এতে বড়ই নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা চিন্তা ভাবনা ও গবেষণা করতে ভালোবাসে। হে নবী, ঈমানদার লোকদেরকে বলো, যেসব লোক আল্লাহর কাছ থেকে খারাপ দিন আসার কোনো আশঙ্কা বোধ করে না, তাদের আচরণ ও তৎপরতাকে যেন ক্ষমা করে দেয়, যেন আল্লাহ নিজেই একদল লোককে তাদের কাজের প্রতিফল দিতে পারেন। যে কেউ ন্যাক আমল করবে সে নিজের জন্যই করবে, আর যে অন্যায় করবে সে নিজেই তার পরিণতি ভোগ করবে। শেষ পর্যন্ত সকলকেই ফিরে যেতে হবে তাদের রবের কাছে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ইতিপূর্বে বনি ইসরায়েলকে আমরা কিতাব, হুকুম ও নবুয়ত দান করেছিলাম। তাদেরকে আমরা উত্তম জীবন উপকরণ দিয়ে ধন্য করেছিলাম। সারা দুনিয়ার মানুষের উপর তাদেরকে অধিক মর্যাদা দিয়েছিলাম এবং দ্বীনের ব্যাপারে তাদেরকে সুস্পষ্ট হেদায়েত দান করেছিলাম। অতঃপর তাদের মধ্যে যে মতবিরোধের সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয়, বরং নির্ভুল জ্ঞান লাভের পর হয়েছিল। এবং এ কারণে হয়েছিল যে তারা পরস্পরের উপর বাড়াবাড়ি করতে চেয়েছিল। তারা যেসব বিষয় পরস্পর মতবিরোধ করছিল, আল্লাহ কিয়ামতের দিন সেসব ব্যাপারেই ফয়সালা দান করবেন। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون অতঃপর হে নবী, আমরা তোমাকে দ্বীনের ব্যাপারে এক সুস্পষ্ট ও উজ্জ্বল রাজপথের শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। অতএব তুমি তার উপরে চলতে থাকো এবং যাদের কোনো বিষয় ইলম নেই তাদের ইচ্ছা বাসনার অনুসরণ করো না। আল্লাহর মোকাবেলায় তারা তোমার কোনো কাজেই আসতে পারে না। জালিম লোকেরা পরস্পরের সঙ্গী সাথী আর মুত্তাকি লোকদের সাথী হলেন আল্লাহ। এটি সকলেরই জন্য পরম জ্ঞানের আলো, আর যারা দৃঢ় বিশ্বাস পোষণকারী তাদের জন্য হেদায়েত ও রহমত। যেসব লোক অন্যায় ও পাপ কাজ করেছে তারা কি এই কথা মনে করে নিয়েছে যে আমরা তাদেরকে এবং ঈমান গ্রহণকারী ও নেক আমলকারীদেরকে একই পর্যায়ভুক্ত করে দেব যে তাদের জীবন ও মৃত্যু একই রকম হয়ে যাবে? তারা এই যে ফয়সালা করছে তা অত্যন্ত নিকৃষ্ট।
خلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكون إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون আল্লাহ তো আকাশমণ্ডল ও ভূমণ্ডলকে সত্যের উপর সৃষ্টি করেছেন। এজন্য করেছেন যে প্রতিটি প্রাণী সত্তাকে যেন তার কৃতকর্মের প্রতিফল দেয়া যায়, তাদের উপর কখনোই জুলুম করা হবে না। তুমি কি কখনো সে ব্যক্তির অবস্থা চিন্তা করেছ যে তার প্রবৃত্তির তাড়নাকে নিজের মাবুদ বা ইলাহ বানিয়ে নিয়েছে এবং ইলম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গোমরাহিতে ফেলে রেখেছেন, তার অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর আবরণ সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দেওয়ার আর কেই বা আছে? তোমরা কি সবক গ্রহণ করবে না? এই লোকেরা বলে, জীবন বলতে তো শুধু আমাদের এই দুনিয়ারই জীবন, আমাদের জীবন ও মৃত্যু সব তো এখানেই, আর কালের আবর্তন ছাড়া আমাদেরকে আর কিছুই ধ্বংস করে না। আসলে এই ব্যাপারে এদের কাছে কোনোই ইলম নেই। নিছক ধারণা অনুমানের উপর ভিত্তি করেই এরা এসব কথা বলছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتُهُمْ إِلَّا أَن قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ولكن أكثر الناس لا يعلمون আমাদের সুস্পষ্ট আয়াতগুলো যখন এদেরকে শোনানো হয় তখন এদের কাছে পাল্টা জবাব দেওয়ার জন্য এই একটি কথাই থাকে যে, উঠিয়ে আনো আমাদের বাপ দাদাকে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। হে নবী, এ লোকদেরকে বলো, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, তিনিই তোমাদেরকে মৃত্যু ঘটান, তিনি আবার তোমাদেরকে সেই কিয়ামতের দিন একত্রিত করবেন, যে দিনের আগমনের ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াখসারুল মুবতিলুন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াহ كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون ভূমণ্ডল ও আকাশমণ্ডলের বাদশাহী একমাত্র আল্লাহর। আর যেদিন কিয়ামতের মুহূর্ত এসে উপস্থিত হবে সেদিন বাতিলপন্থীরা চরম ক্ষতির সম্মুখীন হবে। সে সময় তুমি প্রতিটি দলকে নতজানু অবস্থায় দেখতে পাবে। প্রত্যেক দলকে এসে নিজ নিজ আমলনামা দেখতে ডাকা হবে। তাদেরকে বলা হবে, তোমরা যেসব কাজ করেছিলে আজ তোমাদেরকে সেসবের বদলা দেয়া হবে। এটি আমাদের তৈরি করানো আমলনামা, যা তোমাদের ব্যাপারে সঠিক ও নির্ভুল সাক্ষ্য দিচ্ছে। তোমরা যা কিছুই করছিলে আমরা তা লিখে রাখছিলাম। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة
إن نظن إلا ظنا وما نحن بمستيقنين অতঃপর যারা ঈমান এনেছিল ও নেক আমল করছিল তাদের রব তাদেরকে নিজ রহমতের মধ্যে দাখিল করে নেবেন, এটি সুস্পষ্ট সাফল্য। আর যারা কুফরি করছিল তাদেরকে বলা হবে, আমার আয়াতগুলো কি তোমাদেরকে শোনানো হতো না? কিন্তু তোমরা অহংকার করছিলে আর অপরাধীর লোক হয়ে গিয়েছিলে। আর যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের আশায় কোনোই সন্দেহ নেই, তখন তোমরা বলতে যে কিয়ামত কী জিনিস তা আমরা জানি না, আমরা শুধু একটা ধারণা পোষণ করি মাত্র, নিঃসন্দেহে বিশ্বাস আমাদের নেই। وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم তখন তাদের সামনে তাদের কৃতকর্মের দোষ ত্রুটিগুলো সুস্পষ্ট হয়ে উঠবে, আর তারা সে জিনিসের দ্বারা পরিবেষ্টিত হবে যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করত। তখন তাদেরকে বলে দেয়া হবে, আজ আমরাও ঠিক সেইভাবেই তোমাদেরকে ভুলে যাচ্ছি, যেমন করে তোমরা এ দিনটির উপস্থিতিকে ভুলে গিয়েছিলে। তোমাদের ঠিকানা এখন জাহান্নাম, তোমাদের সাহায্যকারীও কেউ নেই। তোমাদের এই পরিণাম হলো এই জন্য যে তোমরা আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রূপের জিনিস বানিয়েছিলে, আর দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল। কাজেই আজ না এদেরকে দোজখ থেকে বের করা হবে, না এদেরকে বলা হবে যে ক্ষমা চেয়ে স্বীয় রবকে সন্তুষ্ট করে নাও। অতএব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জমিন ও আসমান সমূহের মালিক ও সমগ্র বিশ্বজাহানের সকলের প্রতিপালক। জমিন ও আসমান সমূহে তাঁরই শ্রেষ্ঠত্ব, প্রাধান্য, কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী।